শীতে এক অজুতে দুইবার নামাজ পড়েন যারা, তারা অবশ্যই এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। এক অজুতে দুইবার নামাজ পড়লে আপনাদের নামাজ হবে কিনা এখনো পর্যন্ত আপনি জানলেন না, অথচ এই প্রচন্ড শীতের মধ্যে দেখা যায় আপনি এক অজুতে দুইবার নামাজ পড়েন। এই মাসআলাটা প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনদেরকে, যুবক ভাই বোনদেরকে জানতে হবে। এবং এই শীতের মধ্যে অজু করার পর আমার ভাই এবং মহিলা মা ও বোনেরা মুখের মধ্যে স্নো কিংবা ক্রিম দিয়ে নামাজ পড়লে ওই অজু থাকবে কিনা, নামাজ হবে কিনা সেটাও বলে দেব। এবং এই শীতের মধ্যে অজু করার পর শরীরের মধ্যে লোশন কিংবা গ্লিসারিন কিংবা তেল দিয়ে যদি আপনি নামাজ পড়েন আপনার অজু থাকবে কিনা, কোনো সমস্যা হবে কিনা সেটাও বলে দেব। এবং আমার প্রত্যেকটা ভাই বোনদেরকে বলে দেব, অজু করার পর যদি আপনারা আয়নার মধ্যে মুখ দেখেন আপনাদের অজু থাকবে কিনা, অজু নষ্ট হয়ে যাবে কিনা। এবং অজু করার পর যদি আপনারা ভুলে টিভির দিকে, সিনেমার দিকে, গান বাজনার দিকে নজর চলে যায় আপনার অজুটা ভেঙে যাবে কিনা। এবং অজু করার পর যদি আমার মহিলা মা ও বোনেরা কোনো পরপুরুষকে চোখের নজরে পড়ে যায় ভুলে, আপনার অজুটা ভাঙবে কিনা, ওই অজুতে নামাজ পড়লে নামাজ হবে কিনা সেটাও বলে দেব ইনশাআল্লাহ। এবং ভুলে অজু করার পর যদি হাঁটুর উপরে কাপড় উঠে যায় তাহলে আপনার অজু হবে কিনা, এবং কাপড় যদি আপনি চেঞ্জ করেন অজু করার পরে আপনার অজুটা থাকবে কিনা সেটাও বলে দেব ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা ভাই বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গান বাজনা সিনেমায়, একটু মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটা শুনে এবং সেভাবে আপনি অজু করে নামাজ পড়বেন, আল্লাহ খুশি হবে, জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই শীতের মধ্যে যারা একবার অজু করে 2 ওয়াক্ত নামাজ পড়েন কিংবা 3 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাদের নামাজ হবে কিনা, কোনো সমস্যা হবে কিনা আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনদেরকে জানতে হবে। অজু কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভালোবাসে অজু করলে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। 1 নাম্বার, যেই ব্যক্তিরা বেশি বেশি তাওবা করে আল্লাহ সেই ব্যক্তিদেরকে ভালোবাসে। ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্র থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসে। অজু করার কথা আল্লাহ নিজেই বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আজকের আলোচনাটা শুনলে 3টি বিষয় একদম ক্লিয়ার হয়ে যাবে। অজুর ফজিলত কি জানতে পারবেন, অজু কিভাবে করবেন সেটা জানতে পারবেন সঠিকভাবে নবীজির শেখানো সুন্নত তরিকা মতো। 3 নম্বরে জানতে পারবেন এক অজুতে এই প্রচন্ড শীতের মধ্যে 2 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত নামাজ যারা পড়েন আপনাদের নামাজে হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন অজু করার কথা বলেছেন, অজু করে তোমরা পবিত্র হয়ে নামাজ পড়ো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ বলেছেন, তোমরা যখন নামাজ পড়বে ও আমার বান্দা বান্দিরা, ইমানদার বান্দা বান্দিরা, যখন তোমরা নামাজ পড়বে নামাজের সময় হয়ে যাবে, সুন্দর করে তোমরা ওযু করো। ফাগসিলু ওয়াজুহাকুম, ওযুর 4টা ফরজকে আল্লাহ বলে দিয়েছেন এখানে।
4 ফরজ অজুতে। অজুতে কত ফরজ? 4 ফরজ। সর্বপ্রথম আল্লাহ বলেছেন ফাগসিলু বুজুহাকুম, সর্বপ্রথম তোমাদের মুখমণ্ডল ধৌত করতে হবে, এটাই হচ্ছে প্রথম ফরজ অজু করার, মুখ ধোয়া। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম, 2 নম্বরে ওযুর ফরজ হলো আল্লাহ বলেছেন তোমাদের দোনো হাতের কনুই পর্যন্ত সুন্দর করে ধৌত করবা, 2 ফরজ চলে গেল। 3 নাম্বার মাথা সুন্দর করে মাসেহি করবা। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, 4 নম্বরে তোমাদের পা টাকনু পর্যন্ত সুন্দর করে দোনো পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবা। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর 4টি ফরজকে সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আপনি যদি নামাজ পড়েন আপনার ওযুটা অবশ্যই প্রয়োজন। বেহেশতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে ওযু। আপনি যদি ওযু ঠিক মতো না করেন আপনার নামাজ হবে না, আর যদি আপনি সঠিকভাবে নামাজ না পড়েন আপনার জান্নাতের চাবিও কিন্তু হবে না। এই জন্যে ভাই এবং মহিলা মা ও বোনেরা, ওযুর ক্ষেত্রে আপনি কখনো সন্দেহ রেখে আপনি নামাজ পড়বেন না। ওযুটা সুন্দর করে করলে আপনার নামাজটা পরিপূর্ণ হবে, এবং ওযু করলে অনেক লাভও আছে। আল্লাহর নবীজি বলেছেন ওযু করলে আপনার প্রত্যেকটা ওযুর অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। সঠিকভাবে যদি আপনি ওযু করতে পারেন, নামাজ তো পড়বেন, নামাজ পড়ার আগেই ওযু করলে ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে মুছে ছাপ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। এবং নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি সঠিকভাবে ওযু করে নামাজ পড়ে, পরবর্তী নামাজের আগ পর্যন্ত যত সগীরা গুনাহগুলো হয়ে থাকে, ছোট ছোট গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। ওযু করলে অনেক লাভ। নবীজি বলেছেন ওযু করার সময় যদি হাতগুলো ধৌত করে হাতের গুনাহগুলো ক্ষমা করে দেয়। নবীজির তরিকা মতো ওযু করলে মুখের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়, পায়ের গুনাহগুলো ক্ষমা করে দেয়, হাতের গুনাহগুলো ক্ষমা করে দেয়। তাহলে ওযুটার নিয়ম কানুন আপনাদেরকে জানতে হবে। আমি সংক্ষিপ্তভাবে ওযুর নিয়মটা বলে দিচ্ছি। ওযু করার সুন্নত নিয়মটা আপনাকে জানতে হবে, তাহলে আপনি ওযু সুন্দর করে করতে পারবেন। ওযুটা করবেন কিভাবে শুনুন। ওযুতে সর্বপ্রথম আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবেন। ওযু বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি দোনো হাতের কবজি সহ আপনি 3 বার পর্যন্ত সুন্দর করে ধৌত করবেন, 3 বার পর্যন্ত দোনো হাতের কবজি পর্যন্ত। তারপর 3 বার যদি মিসওয়াক থাকে আপনি মিসওয়াক করবেন সুন্দর করে, 3 বার মিসওয়াক করবেন। মিসওয়াক না থাকলে আপনি আপনার আঙ্গুলেই মিসওয়াকের মতো করে দাঁতগুলো আপনি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন 3 বার। তারপর আপনি 3 বার কুলি করবেন, সুন্দর করে কুলি করবেন 3 বার। যদি রোজা না থাকেন তাহলে গড়গড়া সহিত কুলি করবেন, আর রোজা থাকলে গড়গড়া সহিত কুলি করলে আপনার রোজা ভেঙে যাবে। যদি পানি ভিতরে যায় তাহলে নরমাল কুলি করবেন। তাহলে ওযুতে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, তারপর 3 বার আপনি কুলি করবেন, তারপর 3 বার নাকে পানি দিবেন। ডান হাতে পানিটা নেবেন এবং বাম হাতের এভাবে বৃদ্ধাঙ্গুল এবং এই কনিষ্ঠ আঙ্গুলে আপনার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবেন। যদি রোজা না থাকেন, রোজা থাকলে রোজার দিন এভাবে নরম জায়গা পর্যন্ত পৌঁছাইতে হবে না, নরমাল পৌঁছাইলেই হয়ে যাবে। তাহলে 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, সমস্ত মুখ 3 বার ধৌত করবেন সুন্দর করে। সমস্ত মুখ একেবারে চুলের গোড়ালি থেকে একেবারে কানের নতি পর্যন্ত, থুতুনির নিচ পর্যন্ত ধৌত করবেন। যারা পুরুষ আছেন, গণদাড়ি আছে, এভাবে আঙ্গুলগুলো দিয়ে এভাবে খিলাল করবেন।
তারপর ডান হাতের কনুই পর্যন্ত 3 বার ধৌত করবেন, বাম হাতের কনুই পর্যন্ত 3 বার ধৌত করবেন, একেবারে মেজি মেজি হাতগুলো সুন্দর করে, যাতে একটি পশমও শুকনা না থাকে। তারপর দোনো হাতের আঙুলি আপনি খিলাল করবেন। তারপর আপনি হাতটা ধুয়ে পানিটা এভাবে ঝেড়ে ফেলে দিয়ে এই 3টা আঙ্গুল এভাবে দিয়ে আপনি পিছনের দিকে আপনার মাথার মাসিহি করবেন। তারপর আবার সামনের দিকে এভাবে চলে আসবে, মাথাটা মাসিহি করবেন। তারপর আপনি এই 2টা আঙ্গুল দিয়ে আপনার কানের ভিতরে মাসিহি করতে হবে এভাবে সুন্দর করে। তারপর 2টা যে বৃদ্ধাঙ্গুলি আছে এভাবে দিয়ে আপনি এভাবে দিতে হবে। তারপর গর্দান মাসিহি করতে হবে সুন্দর করে, এভাবে গর্দান আপনি মাসিহি করবেন, শেষ। তারপর দোনো পায়ের টাকনো পর্যন্ত, ডান পায়ের টাকনো পর্যন্ত 3 বার, বাম পায়ের টাকনো পর্যন্ত 3 বার ধৌত করতে হবে। তারপর দোনো পায়ের আঙ্গুলি আপনি আপনার বাম হাতের যেই কনিষ্ঠ আঙ্গুল আছে এটা দিয়ে আপনি দোনো পাওকে আপনি খিলাল করবেন, এভাবে আঙ্গুলের চিপায় পানি পৌঁছাবেন সুন্দর করে। এই আপনার ওযুটা হয়ে গেল। এভাবে আপনি ওযু করলে আপনার ওযুর সঙ্গে আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এভাবে যদি সুন্দর করে ওযু করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মতো কিয়ামতের ময়দানে করে দিবে এবং দুনিয়ার মধ্যেও আপনার চেহারার মধ্যে নূরে নূরান্বিত করে দিবে। সকলে আপনাকে দেখলে পছন্দ করবে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে আপনি চিনবেন কিভাবে? সমস্ত নবীর উম্মতেরা থাকবে আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ আপনার উম্মত পর্যন্ত থাকবে, তাহলে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? সবার মাঝ থেকে নবীজি বলেছেন, আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি এস্টার ফজিলত দিয়েছে, এমন একটি স্পেশাল সুযোগ করে দিয়েছে, আমার উম্মতেরা অন্যান্য উম্মতের থেকে আলাদা থাকবে। আমার যেই সমস্ত উম্মতেরা দুনিয়ার মধ্যে ওযু করেছে নামাজ পড়ার জন্যে, সুন্দর করে ওযু করার কারণে তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো, হাত মুখ পা গুলো ঝলমল করে জ্বলতে থাকবে। আমি আমার উম্মতদেরকে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে দেখে দূর থেকে চিনে ফেলবো এবং আমার সঙ্গে টেনে টেনে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে নিয়ে যাব। আল্লাহু আকবার। তাহলে সুন্দর করে যেভাবে বলে দিয়েছি ওযু করবেন, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর করে ধৌত করবেন এবং ওযু করার পর নবীজি বলেছেন কালেমায়ে শাহাদাত যদি একটিবার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি 8 জান্নাতের দরজা দিয়ে যেই কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য সব জান্নাতের দরজা একেবারে উন্মুক্ত থাকবে, খুলে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু করার পর কালেমায়ে শাহাদাত একটিবার পড়বেন। আমার সঙ্গে সহি শুদ্ধভাবে একটিবার কালেমায়ে শাহাদাতটা পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমায়ে শাহাদাত পড়বেন। আরেকটি আমল আছে, ওযু করার পর যদি আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তে পারেন, আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে উঁচু জায়গা দিবে। 2 রাকাত নামাজ পড়লে ওযু করার পরে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। এবং নবীজি যখন মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করতেছে, নবীজি শুনছে নবীজির সামনে
কে যেন হাঁটতেছে, পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। জিবরাইলকে বলল, রে জিবরাইল, জান্নাতের মধ্যে আমি আর তুমি তো হাঁটতেছি, আমাদের সামনে কে যেন হাঁটছে, কার যেন পায়ের জোতা আওয়াজ শোনা যাচ্ছে, সে কে? নবীজিকে বললে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, সামনে কেউ তো নাই, এটা আমাদের সামনে নয়, এটা জমিনের মধ্যে হাঁটতেছে হযরতে বেলাল, আপনার মুয়াজ্জিন হাঁটতেছে। আল্লাহু আকবার। আর জান্নাতের মধ্যে পায়ের আওয়াজটা শোনা যাচ্ছে। আল্লাহু আকবার। নবীজি চিন্তায় পড়ে গেলেন, বেলাল কি আমল করে জান্নাতের মধ্যেও বেলালের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহু আকবার। মেরাজ শেষে যখন নবীজি আসলো, একবার বলল, বেলাল বলো তো তুমি কোন আমলটা করো, সবচেয়ে বেশি করো এবং সবচেয়ে প্রিয় কোন আমলটা তুমি করো? আমি তোমার পায়ের আওয়াজ শুনেছি জান্নাতের মধ্যে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো আমল আমি করি না, একটি আমল আমি করি, আমি যখনই ওযু করি তখনই 2 রাকাত নামাজ পড়ি, এই আমলটা আমি করি। নবীজি বলেছেন, বেলাল, এই জন্যই আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনেছি, জান্নাতে আমি হাঁটতেছি আর তোমার আওয়াজ শুনছি, তুমি এই জমিনের মধ্যে হাঁটতেছ আর আমি তোমার আওয়াজ জান্নাতে পেয়েছি। তুমি এই নামাজ, তাহিয়াতুল ওযু নামাজ কখনো ছেড়ো না, যখনই ওযু করবা তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ পড়বা। আল্লাহু আকবার। তাহলে আপনি যখনই ওযু করবেন তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন, রাত অথবা দিন। যখনই ওযু ছুটে যাবে, যখনই ওযু করবেন তখনই আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন। আপনি যেই কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারেন। অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন এভাবে আপনি পড়বেন। 2 রাকাত তাহিয়াতুল ওযু নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। একবার সহজ এবং যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আপনার ইচ্ছা, আপনার যখন ওযু ছুটে যাবে তখনই আপনি ওযু করলেই এই 2 রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ, যদি পারেন পড়লে ভালো। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, শুনুন, আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি, এই প্রচন্ড শীতের মধ্যে যারা একবার ওযু করে 2 বার নামাজ পড়েন, মানে 2 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাদের নামাজ হবে কিনা? উত্তর হলো অবশ্যই হবে, অবশ্যই হবে। আপনি একবার ওযু করে সেই ওযুটা যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই 2 বার নামাজ পড়তে পারবেন, 2 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, 3 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। তবে আপনি ওযুটা যদি রাখতে কষ্ট হয়ে যায়, চাপা চাপি করে আপনি ওযু রাখলেন, নামাজের মধ্যে দাঁড়াইলেন, কখন প্রস্রাব পায়খানা করবেন অথবা ওযু কখন ভাঙবেন, পেরেশান হয়ে গিয়েছেন, নামাজের মধ্যে মন নাই, তাহলে কিন্তু আপনার নামাজ পরিপূর্ণ হবে না। যদি আপনার ওযু আছে, ওযু করার জন্যে মানে প্রস্রাব পায়খানা অথবা আপনার বাতাসে পেটে কোনো সমস্যা না হয় বড় ধরনের, তাহলে নরমালি আপনি ওযু রেখে আপনি যেমন আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়তে পারেন, এশার নামাজও পড়তে পারেন, ওযু থাকলে সমস্যা নেই। তবে নবীজি প্রত্যেক ওয়াক্ত নতুন নতুন ওযু করেও নামাজ পড়েছে, আবার এক ওযুতে কয়েক ওয়াক্ত নামাজও তিনি পড়েছেন। তবে যদি আপনি প্রত্যেক ওয়াক্ত নতুন নতুন করে ওযু করে নামাজ পড়েন, আপনার অনেক বেশি সওয়াব হবে। এটা মুস্তাহাব আমল। নবীজি প্রত্যেক ওয়াক্তে নতুন নতুন করে ওযু করে নামাজ পড়তেন। যদি আপনি সুস্থ হয়ে থাকেন, ভালো হয়ে থাকেন, তাহলে এক ওযু একবার নামাজ পড়বেন। প্রত্যেক ওয়াক্ত নতুন নতুন করে ওযু করলে এটা সবচেয়ে বেশি ভালো সওয়াব হয় এবং নামাজের মধ্যে দৃঢ়তা, নামাজের মধ্যে মন মানসিকতা বেশি থাকে, নামাজের মধ্যে মন থাকে। আর যদি আপনার কষ্ট হয়ে যায় শীতের মধ্যে বারবার ওযু করতে, গরম পানি দিয়ে ওযু করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ঠান্ডা পানি দিয়ে ওযু করলে শীতের মধ্যে সবচেয়ে বেশি সওয়াব হয়। নবীজি বলেছেন, আমার কাছে 2টি জিনিস প্রিয়, শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করা আমার কাছে প্রিয়,
আর প্রচন্ড গরমকালে লম্বা দিনে রোজা রাখা আমার কাছে প্রিয়, কারণ আল্লাহ খুব পছন্দ করে। আপনি কষ্ট করবেন, এই কষ্টটা দেখে আল্লাহ খুব পছন্দ হয়, খুশি হয়, আমার বান্দা বান্দি এই ঠান্ডা পানি দিয়ে এই শীতের মধ্যে ওযু করছে। তবে আমার মহিলা মা বোন ভাই বোন যারা আছেন, নাকের মধ্যে যদি পলিপাস থাকে, ঠান্ডা পানি ব্যবহার করলে ক্ষতি হয়, তাহলে গরম পানি দিয়ে ওযু করলেও কোনো সমস্যা নেই, নামাজ পড়তে পারেন। অথবা এক ওযু দিয়ে দুই ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। যারা শরীরটা একটু ভালো না বা বয়স হয়ে গিয়েছে, অথবা ঠান্ডা পানি ব্যবহার করলে ঠান্ডা লেগে যাবে, তাহলে আপনি এভাবে নামাজ পড়তে পারেন। এক ওযুতে 2-3 ওয়াক্ত নামাজও পড়তে পারেন। এখন আমি আপনাদেরকে বলে দেব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো। আপনারা এই শীতের মধ্যে ওযু করে মুখের মধ্যে স্নো ক্রিম দিলে ওযু থাকবে কিনা? অবশ্যই আপনাদের ওযু থাকবে, ওই ওযু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। শীতে ওযু করার পর মুখের মধ্যে ক্রিম দিয়ে ওযু করে নামাজ পড়তে পারবেন, অথবা শীতে ওযু করে হাত পায়ে লোশন দিয়ে তেল ব্যবহার করে অথবা গ্লিসারিন ব্যবহার করেও আপনি নামাজ পড়তে পারবেন, লোশন ব্যবহার করেও নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং এই ওযু করার পর যদি আপনার চোখ গান বাজনা টিভি সিনেমার দিকে হঠাৎ করে ভুলে চলে যায়, আপনি নজরটাকে ফিরিয়ে নিয়ে আসবেন, আপনার ওযু ভাঙবে না। এবং আমার মহিলা মা বোন ভাই বোনেরা যারা ওযু করার পরে আয়না দেখেন, ওযুর কোনো সমস্যা হবে না। এবং ওযু করার পরে যদি আপনারা চা খান বা অন্য কোনো কিছু খান, আপনার ওযু নষ্ট হবে না ইনশাআল্লাহ। এবং ওযু করার পরে যদি আপনি কাপড় চেঞ্জ করেন, তাহলে ওযু নষ্ট হয় না। তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আমার মহিলা মা বোনেরা যদি ওযু করার পরে ভুলে পরপুরুষ চোখের সামনে পড়ে যায়, তাহলেও ওযু কোনো সমস্যা হয় না, আপনার নামাজ হবে ইনশাআল্লাহ। তাহলে আশা করি খুব সুন্দর করে এই গুরুত্বপূর্ণ মাসআলাগুলো শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। জেনে শুনে আমল করবেন। আপনি জেনে শুনে আমল করলে অল্প আমলে কিন্তু নাজাতের জন্য যথেষ্ট। নবীজি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনার ইমানকে খাঁটি করুন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। জেনে শুনে বুঝে অল্প আমল করবেন, এর মধ্যেই আপনার নাজাত হবে। আর না বুঝে না শুনে অনেক আমল করলেন, কোনো কাজ হবে না। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এই পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।